আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আমাদের করাইল জামাই বাজার ইরশাদ স্কুল মাঠের পশ্চিম পাশের গলিতে অবস্থিত তাসাউফ জামে মসজিদ ও পূর্ণাঙ্গদিন শিক্ষা মাদ্রাসায় আজকের মাসিক মাহফিল অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। মাহফিলের প্রথম অধিবেশন ইশার নামাজ পর্যন্ত শেষ হয়েছে। বাদ ইশা মাহফিলের দ্বিতীয় অধিবেশন পুনরায় শুরু হতে যাচ্ছে। তাই আপনারা যারা এই দিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অযথা দোকানপাটে রাস্তাঘাটে সময় নষ্ট করতেছেন, আপনাদের সবাইকে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা সবাই মাহফিলে যোগদান করুন। পবিত্র আশুরার ফজাইল, মাসায়েল এবং মুহররমের যে শিক্ষা, শুহাদায়ে কারবালার যে শিক্ষা, এর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার উদ্দেশ্যে আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলে যোগদান করুন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের মাসিক তালিমি মাহফিলের আমন্ত্রিত মেহমান, রাজারবাগ কেন্দ্রের কেন্দ্র প্রধান জনাব আলহাজ হায়দার আলী হিন্দু সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক। এনাকে তিনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا রাসূলের উম্মত, আমরা সবাই রাসূলের উম্মত। ওহে আল্লাহ রব্বানা, যেই রাসূলের জন্য পাগল মোরা, সেই রাসূল আছে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল মুসলমান হবে দুজকি, আর একদল মুসলমান হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি মুসলমান একদল কারা
আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবারা যে শিক্ষা আমলের উপরে আছি। এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত আলেমে দ্বীন মক্কা মদিনার ইমামদের ইমাম হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্য থেকে জান্নাতি মানুষ দেখে যেতে চাও, তাহলে আকাইদ তাসাউফিকা পরিপূর্ণ দ্বীন ইসলামের ছাত্রদের মধ্য থেকে দেখে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাও ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তার কল্যাণ চান, আল্লাহ তার ভালাই চান, আল্লাহ তাকে জান্নাত দিতে চান, তাকে পরিপূর্ণ দ্বীন ইসলামের সন্ধান এবং বুঝদান করে। এই হাদিসের ব্যাখ্যায় ফাতুল বারি শরহ বুখারী হযরত আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড 436 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আমিরুল মুমিনিন হযরত মুবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার এক মসজিদে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাও ফাক্কু ফিদ্দীন এই হাদিসটা পাঠ করলেন জুম্মার খুতবার বয়ানে। তখন তিনি এই হাদিসের তিনটি ফজিলত বর্ণনা করলেন। তিনি এই সাতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত মুগিয়া রাদিয়াল্লাহু আনহু তিনটি ফজিলতের কথা বর্ণনা করেছেন এই হাদিস থেকে। তিনি বলেছিলেন, এই হাদিসের ব্যাখ্যায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তিনটি ফজিলতের কথা জানিয়েছেন। একটা ফজিলত হলো আল্লাহ তাকে কল্যাণ দেবে, জান্নাত দেবে, তাকে পরিপূর্ণ দ্বীনের সন্ধান এবং বুঝদান করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলত বলেছেন যে যিনি পরিপূর্ণ দ্বীন ইসলামের অনুসারী হবে, সে একা একাই পাবে না, আল্লাহ তাকে দয়া করবে, মায়া করবে, তিনি পরিপূর্ণ দ্বীনের সন্ধান এবং সমাধান করবে। তিন নম্বর ফজিলত হলো ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে, মানুষ এই ছোট্ট জামাত থেকে টিটকারি করবে, মশকরা করবে, উপকারী উপকার দিবে না, সাহায্যকারী সাহায্য করে যাবে, কিন্তু এই ছোট্ট একটি জামাত কিয়ামত পর্যন্ত হকের পথে থাকবে। তাহলে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাও ফাক্কু ফিদ্দীন এই হাদিসের বরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানাই দিয়েছেন যে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, তাকে পরিপূর্ণ দ্বীনের সন্ধান এবং বুঝ দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন যে এই পরিপূর্ণ দ্বীনের ইলম কেউ একা একা পাবে না, যাকে আল্লাহ দয়া করবে, মায়া করবে, সেই ইলম পাবে। আর একটা চমৎকার কথা বলে দিয়েছেন যে এই জামাত বড় হবে না, এই জামাত হবে ছোট্ট একটি জামাত। সেই জামাতের দেখে মানুষ টিটকিরি করবে, মশকরা করবে, জল্প লোক স্বল্প লোক, লোক নাই জন নাই, কিন্তু এই দলটাই হবে হকের পথে এবং তারা থাকবে কিয়ামত পর্যন্ত জান্নাতি দল। এই জন্য আল্লাহ পাক সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট দুনিয়ার মুসলমানকে জানাই দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুসলমানেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে বিভিন্ন হাদিসে লেখা রয়েছে, ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানা আকাইদ ওয়া ইসলামা ফিকা ওয়া ইহসানা তাসাউদ্দিন। আল্লাহ রাসূল আকাইদ, তাসাউফ, ফিকা এই তিনটে মাসালার সমষ্টিকে দ্বীন বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড অনুবাদ করতে 38 পৃষ্ঠাতে লেখা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছে। এরপরে লেখা রয়েছে, জিবরাইল ঈমান, ইসলাম, ইহসান অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকা
এই তিনটি মাসালার সমষ্টিকে দিন বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে আছি সেটা হলো হকের দল এবং সেটা হলো সত্য পথের প্রতীকের দল, সিরাতুল মুস্তাকিমের রাস্তা, নববী সুন্নাহর ইলম এবং আমল, এটাই জান্নাতি দলের অনুসারীদের নাম। সুবহানাল্লাহ। আজকে 10ই মুহররম, এই 10ই মুহররম উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রায় 50 বছর পরে কারবালার প্রান্তরে তার প্রাণের প্রতিষ্ঠ হযরত হোসেন রাদিয়াল্লাহু সহ তাদের আহলে বায়াতের 11 জন সহ প্রায় 72 জন পরিপূর্ণ দিনের অনুসারী, আল্লাহ রাসূলের অনুসারী যারা ছিলেন তারা শাহাদাত বরণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন এই ইলমটা কিভাবে আসছে। না, সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আশুরা, তার আশারা 10 আরবি শব্দ, মুহররমের 10 তারিখ। এই মুহররম মাস এবং মুহররমের রোজা সম্পর্কে বা আমল সম্পর্কে আমাদের নবী করিম ইসলাম কারবালার যে ঘটনা ঘটছে তার 50 বছর আগে, 50-এর আরো 55 বছর আগে কি বলে আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে পরিষ্কারভাবে জানাই দিয়েছেন, রমজানের পরে সব থেকে উত্তম রোজার, রমজানের পরে সব থেকে উত্তম রোজার মাস হলো আল্লাহর মুহররমের মাসের রোজা। আর একটা রিওয়ায়াতে আছে যে আল্লাহ পাক মুহররমের রোজা এবং রাতের তাহাজ্জুদকে উত্তম আমল বলে গণ্য করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই পুরা মুহররম মাসের মধ্যে যদি কেউ রোজা রাখে সেটা আল্লাহর মাসের মধ্যে সবচেয়ে উত্তম রোজা, রমজানের পরে ফজিলত। সুবহানাল্লাহ। আবার সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট দুনিয়াবাসীকে জানাই দিয়েছেন যে নিশ্চয়ই যেদিন আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন সেই দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাস গণনায় 12টি, তার মধ্যে 60টি বিশেষ মাস সম্মানিত। সুবহানাল্লাহ। 60টি সম্মানিত মাসের মধ্যে এই মুহররম মাস অন্তর্ভুক্ত এবং এই মাসের মধ্যে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে এখানে জুলুম, অত্যাচার, নির্যাতন, যুদ্ধ, বিদ্রোহ এইগুলো করা যাবে না, এটা নিষেধ। এর বিনিময়ে প্রেক্ষিতে অনেকে বলে যে আল্লাহ পাক অন্য 8 মাসের কথা কি নিষেধ করে নাই? অনেকে প্রশ্ন করে যে এই 4 মাস কি বললো, যে 4 মাসে যুদ্ধ, বিগ্রহ, ফিতনা, ফাসাদ, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, পাপের কাজ করা নিষিদ্ধ, তাহলে 8 মাসের কি নিষিদ্ধ না? মুফাসসিরগণ বলেছেন তাদের তাফসীরের মধ্যে যে আসলে সেই ধরনের কথা নয়। আল্লাহ পাক এই 4 মাসের মধ্যে যারা আমল বন্দেগী বেশি করবে তারা সবচেয়ে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 8 মাস থেকে। আবার যারা এই 4 মাসের মধ্যে গুনার কাজ করবে অন্য 8 মাসের থেকে অত্যাধিক গুনাহ হবে এবং অতি ভীষণ কষ্টের তাদের জন্য আযাব হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল আরো বলেছেন যে এই যে আজকের আশুরার দিনে এবং রাতে আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ তার পরিবারের জন্য হাত প্রশস্ত করে, পরিবারের জন্য সে খরচ করে, ভালো খানা পিনা দেয়, বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রী দেয়, আল্লাহ তাআলা তার ব্যাপারে সারা বছর রিজিকের প্রশস্ত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার কথা বলা হয়েছে, আবার বলা হয়েছে যে পরিবার পরিজনের জন্য আল্লাহ পাক স্পষ্ট জানাই দিয়েছেন যে পরিবার পরিজন যারা তাদের জন্য যদি খরচপাতি করে তাহলে সারা বছর রিজিকের প্রশস্ততা আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই ভাই, আজকের মাহফিল যারা আয়োজন করছে এর মধ্যে খরচ আছে না? আছে। এর মধ্যে হাদিয়া আছে না? আছে। এর মধ্যে মালি বন্দেগী আছে কি নাই? এই জন্য এর মধ্যে আল্লাহ পাকের হাদিস শরীফে আছে যে ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আযল্লাকা তিফুল মারিফ, এই কিতাবের মধ্যে লেখা আছে যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই দিনে দান সদকা করলো, মালি বন্দেগী করলো, সে যেন পুরো বছর দান সদকা মালি বন্দেগী সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য
সাহাবাগণের আমল ছিল যে এই দিনে তারা দান সৎকার করত এবং পরিবার পরিজনের প্রতি ভরণ পোষণ ভালো করে খাওয়া দাওয়া এবং করত। শুধু তাই নয়, এই দিনের আমল বন্দীগীর মধ্যে পরিপূর্ণ দিনের এলেম শিক্ষা আমাদের জন্য যে মাহফিল জারি কায়েম করা, এর ফরজ এলেম। নফলের মধ্যে রয়েছে নফল রোজা, যাদের কাজা রোজা নাই তারা নফল রোজা নিয়ত করবেন, যাদের নফল কাজা রোজা নাই তারা নফল করবেন, আর যাদের কাজা রোজা আছে তারা কাজা রোজা নিয়ত করবেন, সুবহানাল্লাহ, তারা এই সওয়াব পাবেন। আবার বলা হয়েছে তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে, যাদের নামাজ কাজা আছে তারা কাজা নামাজের নিয়ত করবেন, আর যাদের কাজা নামাজ নাই তারা নফল নামাজ তাহাজ্জুদের নামাজ করবেন। এইজন্য হাদিস শরীফে আছে যে জান্নাতি দলের একটা লক্ষণ মূল কথা হলো যারা তাহাজ্জুদ পড়ে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ, তাহাজ্জুদের নামাজ তাকে যদি পরিপূর্ণ দিন ইসলামের এলেম তাকে আমল করে, শিক্ষা করে, আমল করে, তাহলে তাকে জান্নাত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, এইজন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর যুগে যুগে সুফিয়ান ইবনে উনাইনা রাহমাতুল্লাহ আলাইহি যে বলেছেন যে যে ব্যক্তি এই দিনে দান সৎকার করবে, মালি বন্দেগী করবে, সে সারা বছর তার রিজিকের প্রশস্ত হবে। সুবহানাল্লাহ, উনি এবং যুগে যুগে যত আলেম, হাক্কানি আলেম, পরিপূর্ণ দিনের যারা অনুসারী তারা এই বরকত ফজিলত নেওয়ার জন্য এই দান সৎকার করতেন এবং বিভিন্ন ধরনের আমল বন্দেগী করতেন। সেই আমল বন্দেগীর মধ্যে তারা অনেক বরকত পেয়েছেন। সুবহানাল্লাহ, এই জন্য এই আজকের রাত, আজকের দিন ফজিলতের রাত দিন। আর রোজার বিষয়টা হলো এখানে আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা সাহেব বলে দিয়ে গেছেন। হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব উনি একজন বিচক্ষণ আলেম, উনি সব অনেক সময় আগেও বলেছেন, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জাহেলিয়াতের যুগে একটা জোড়া থাকতো, আশুরা রোজা থেকে একটা রাখে। নবী বলতেন যে মুসলমান ইহুদি নাসারাদের সাথে আমাদের পার্থক্য থাকা দরকার। আল্লাহ চাহে তো যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তাহলে আগামী বছর আমি 2 রোজা থাকবো। সুবহানাল্লাহ, এই যে 9 অথবা 10ই মুহররম অথবা 10 বা আশুরা 11 10-11 মুহররমের রোজা। তবে হাক্কানি উলামায়ে কেরামরা অধিক বরকতের জন্য বিভিন্ন কিতাবে আছে 9, 10, 11 তিনটা রোজা রাখা উত্তম বলেছেন। সুবহানাল্লাহ, আর এই দিনে আপনারা তো জানেন অনেকে অন্যান্য দিনের তুলনায় যদি পরিবার পরিজনকে সুন্দর খানা পিনা দেন, আত্মীয় স্বজনদেরও দেন, মাহফিল কায়েম করেন, মাহফিলে হাদিয়া তোফা দেন, মাহফিলের সাথে মধ্যে যদি খানা পিনা আয়োজন করেন, তাহলে বরকত পাবে কি পাবে না? যদি বরকত পায় তাহলে মৃত পিতা মাতা, মৃত ভাই বোন, স্বামী স্ত্রী, ছোট মুসলমান আছে তাদের প্রতি যদি নিয়ত করা হয় তাহলে সে সওয়াব সে পাবে না? ইনশাআল্লাহ সে সওয়াব তাদের মধ্যে পাবে। আল্লাহ পাক আমাদের এই সমস্ত আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে আশুরার দিন বারাত কারবালা প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের প্রায় 50 বছর আগে নবীর দৌহিত্র ছিল হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু। সে সহ নবী পরিবারের 18 জন সহ 72 জনকে শহীদ করা হয়েছিল। কিতাবের মধ্যে লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসেন তাদেরকে এমন আদর ছিল, ভালোবাসতেন। আমার রাসূল যখন নামাজ পড়তেন, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হাসান তার ছোট ছিলেন, তখন নবীর কাঁধের পর্দা বসে যেতে। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতেন, সিজদায় যেতেন, রুকু করতেন, সিজদায় দেখতেন। কিতাবের মধ্যে লেখা রয়েছে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্য থেকে তার প্রিয় এই হোসেনকে নামাজ থেকে কাঁধ থেকে সরাই দিতে চাইছিল। তখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলল, হে জিবরাইল, আমার এই দৃশ্যটা দেখতে বড়ই ভালো লাগতেছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু আমার হাবিবের কাঁধের উপর বসে আছে, সে রুকু সিজদা করতেছে,
আমার কাছে এই জিনিসটা অতি সুন্দর লাগতেছে, এই জিনিসটাকে আমি পছন্দ করে চলেছি ভাই। তো আমার হাবিবকে বলে দাও এইভাবে যদি চলে এই মুহূর্তের জন্য কোনো সমস্যা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দহিত্রদের এত ভালোবাসতেন, গায়ে চুমু দিতেন, বিভিন্ন ধরনের সমস্ত দোয়া ভালোবাসা এই আহলে বায়াতের প্রতি আল্লাহ রাসূল দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল জীবিত থাকতে বলেছেন জান্নাতের বালকদের মধ্যে সর্দার হবে কে? হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিন কি পূর্ণ ছিল না আংশিক ছিল? পূর্ণ ছিল না। সেই দিন থেকে যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায় সে কি জান্নাতে তাদের অনুসারী হবে না? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ছিল আশারে মুবাশশারা। দুনিয়ার মধ্য থেকে এই সাহাবাকে আল্লাহ রাসূল 10 জনের সাথে জান্নাতি ভাবে আল্লাহর পাকের পক্ষ থেকে ঘোষণা করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। অথচ এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে ছিলেন ওমর। সেই ওমর আমার নবীর পবিত্র হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু বুকে ছুরি চালাইছিলেন, তিনি যুদ্ধ করেছিলেন। নবী পবিত্র তার কাছে কয়েকটা অপশন চেয়েছিলেন যে হয় তাকে চলে যেতে দিতে হবে, অথবা তাকে সীমান্তে ছেড়ে দিতে হবে, অথবা সে মক্কায় ফিরে যাবে। কিন্তু ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস এই কথা শুনলেন না। না শুনে তাকে ওখানে বললেন জিয়াদের তত্ত্ব জানাই দিলেন যে জিয়াদের মারফত জিয়াদ বলে দিলেন যে তার কাছে বায়াত হতে হবে। কিন্তু নবীর দহিত্র পরিপূর্ণ দ্বীন ইসলাম জারি কায়েমের জন্য যে সংগ্রাম করেছিলেন, যে দ্বীনের জন্য যে সংগ্রামের মধ্যে উনি শিখেছিলেন, সেই সংগ্রামটা জারি রাখার জন্য উনি ইবনে জিয়াদের কাছে মুবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদের কাছে বায়াত হন নাই। কেন হন নাই? কারণ মুবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগ শরীক ছিল। মুবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাহাবা ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে উনি সন্ধি করে চুক্তি করে আল্লাহ রাসূলের আগাম হাদিসের ভবিষ্যৎবাণী অনুসারে উনি তার সাথে ঐক্য স্থাপন করে দুনিয়ার মুসলমানকে শিক্ষা দিয়ে গেছেন হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলো সব দূর করে দিতে হবে, সবাই একত্রে চলতে হবে, এক রসুলে চলতে হবে এবং এক রুজু থেকে আল্লাহর দ্বীন এই জমিনে দাঁড়ি কায়েম করে কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু হযরত ইয়াজিদ হযরত মুবিয়া যখন ইন্তেকাল করলেন, ওনার ছেলে ইয়াজিদ সে কোন কিতাবে লেখা আছে তাকে খেলাফত দিয়ে যান, অথবা কোন কিতাবে লেখা আছে যে সেই ইয়াজিদ খেলাফত দাবি করার পরে হযরত মুআবিয়া ইন্তেকালের পরে উনি বায়াত সিরিয়ায় বায়াত নেন। মক্কা মদিনায় খবর পাঠালেন ওনার যিনি খলিফা ছিলেন তাকে যে হোসেন রাদিয়াল্লাহু সহ ইবনে ওমর সহ আব্দুল্লাহ মুফতি রাদিয়াল্লাহু সহ ইবনে জুবাইর এদেরকে বলা হলো যে এরা যেন বায়াত গ্রহণ করে। তখন হোসেন রাদিয়াল্লাহু কাছে আসলেন, চাপ দিলেন। তখন উনি বললেন আমি এই মুহূর্তে বায়াত নিব না, সবাই যদি বায়াত গ্রহণ করে, বায়াত মানে রাষ্ট্রের আনুগত্য, তাহলে আমি নিব, এগুলো চলে যাবে। এরপর ইবনে ওমর অর্থাৎ ইরাকে ওনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মূল জায়গা ছিল, সেখানে গেলে সে নিরাপদ থাকবে। সেই অনুযায়ী ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহুকে উনি কুফায় পাঠালেন ইরাকে। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু যখন আসলেন তখন তার হাতে হাজার হাজার লোক, 13,000 লোক বায়াত হলেন। তারা আমন্ত্রণ জানালেন হোসেন যদি আসে তাহলে তার কাছে তারা বায়াত নেবে। ইমাম মুসলিম ইবনে আকিল চিঠি লিখে পাঠাইলেন
যে হ্যাঁ, কুফা এবং ইরাকবাসী আপনাকে বরণ করতে প্রস্তুত, আপনি চলে আসুন। তাই রওনা হলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন মক্কা থেকে হযরত রাদিয়াল্লাহু কাছে দিয়ে বললেন, হযরত আপনি যাবেন না, কারণ কুফার লোকেরা তাদের ওয়াদা ঠিক মতো রাখে না। কিন্তু উনি ওনার পরিবারের লোক সহ 100 লোক সহ 72 জন লোক সহ উনি রওনা হলেন। কিন্তু এর মধ্যে জিয়াদকে যখন কুফার গভর্নর করা হলো, তখন ইমাম মুসলিমকে হত্যা করে ফেলানো হলো। এই খবর হোসেন রাজুলের কাছে পৌঁছায় নাই। তখন কায়েস ইবনে মুসহির হোসেন রাজুলের কাছে আসলেন খবর নিয়ে। আবার উনি গেলেন সেখানে। উনি যে দেখলেন যে ইমাম মুসলিম আকিলকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তখন তাকে জিয়াদ অর্থাৎ ইজিদের যিনি ওখানে গভর্নর ছিলেন, তাকে পাকড়াও করে ইমাম হোসেন রাজুকে মৃত্যু বা গালিগালাজ করার জন্য বলে। কিন্তু তিনি সেটা বলেন নাই। তিনি কায়েস রাদিয়াল্লাহু মাওলা বক্তৃতা দিয়ে বলেন, হে মানুষেরা, হে আমার ভাইয়েরা, আমি নবীর দৌহিত্র হযরত হোসেনকে উসর প্রান্তরে ছেড়ে এসেছি। তিনি তোমাদের কাছে সাহায্য কামনা করেছেন। তখন উবাইদুল্লাহ তাকে হত্যা করার আদেশ করেন। তাকে দুর্গের চূড়া থেকে ফেলে দেওয়া হয়। আর এতেই হযরত কায়েস ইবনে মুসহির রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন এবং শহীদ হন। এই দুজনকে হত্যা করার পরে হোসেন রাদিয়াল্লাহু কাছে খবর এসেছিলেন। কোন কিতাবে লেখা ছিল উনি ফিরে আসতে চেয়েছিলেন। ওনার সঙ্গী সাথীরা বললেন, হুজুর আপনি ফিরে যাবেন। আবার ওখানে কিছু লোক সহযোগিতার জন্য এসেছিল, তারাও বলল যে আমাকে রেখে চলে যাবেন আমাদের। তা হোসেন রাদিয়াল্লাহু ফিরে আসেন নাই, সেই কারবালার প্রান্তরে চলে গেলেন। তখন তার সাথে ছিল ওনার পরিবারের লোক আর 45 জন অশ্বারোহী যোদ্ধা, সব মিলে 100 জন পদাতিক বাহিনী। হযরত উমর ইবনে সাদ ইবনে আবু ওয়াক্কাস, যে আশারা মুবাশশারা, যে সাদ বিন সন্তান, যিনি ইজিদের পক্ষে ছিলেন, তিনি হুসাইন রাদিয়াল্লাহু কাছে আসলেন। এসে বললেন, হুসাইন রাদিয়াল্লাহু বললেন তাকে, হয় আমাকে ছেড়ে দাও, আমি সীমান্ত এলাকা দিয়ে যদি পঞ্চায়েত চলে যাই, অথবা আমি যেখান থেকে এসেছি সেখান থেকে আমাকে যেতে ফিরিয়ে দাও। আরেকটা রিওয়ায়াতে আছে বলছিল, না হয় আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও। তবে অনেকে বলে এইটা বায়াত নেওয়ার জন্য না, হয়তো কোনো কথার জন্য। উমর ইবনে সাদ রাদিয়াল্লাহু এই কথা গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে লিখে পাঠালো। কিন্তু ইবনে জিয়াদ জবাব দিলেন, না, যতক্ষণ না পর্যন্ত হযরত হোসেন তার কাছে জিয়াদের কাছে বায়াত না নেবে, বায়াতকে অস্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত তার সাথে তার যুদ্ধ করবে। এবং হোসেন নিহত হয়, ঘোর দৌড় করিয়ে তার বুক পিষ্ট করে দেবে, এই ধরনের কথা উনি পাঠাই দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রাতে তার পরিবার সঙ্গী সাথীদের বলতো, রাতের বেলা তোমরা যেদিকে পারো চলে যাও, আমি থাকি। কিন্তু ইসলামের জন্য, এই পরিপূর্ণ দিনের জন্য তার কোন সঙ্গী সাথী তাকে ছেড়ে যায় নাই। বলেছিল, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, সাপ জানিয়ে দিল। এই জন্য হোসেন রাদিয়াল্লাহু ওখানে অবস্থান করলেন। তিনি তার নবীর আদর্শ, আহলে বায়াতের আদর্শ, পরিপূর্ণ দিনের আদর্শ থেকে বিচ্যুত হন নাই। এরপরে যুদ্ধ যখন শুরু হয়, উমর ইবনে সাদ, যিনি আশারা মুবাশশারা সাদ ইবনে আবু ওয়াক্কাসের সন্তান ছিলেন, দেখেন সে সর্বপ্রথম হোসেন রাদিয়াল্লাহু বাহিনীর উপর তার উপরে তীর ছুঁড়ে মারে। তখন হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু হযরত হোসেন রাদিয়াল্লাহু বড় সন্তান যুদ্ধ করতে বের হয়ে যান।
তিনি বলেছিলেন, আমি আলী ইবনে হুসাইন ইবনে আলী বাইতুল্লাহর কসম, আমরাই নবীজির সবচেয়ে আপনজন। হে সুমার, হে ওমর, আর হে পিতৃ পরিচয়হীন লোক, তোমরা কারা, এখানে কি করছো? তখন এক লোক এই আলী আকবরকে আঘাত করলো। আলী আকবর শহীদ হয়ে গেলেন। হোসেন রাদিয়াল্লাহু পরিবারের একটি ছেলে এসে নবীর কাছে শহীদদের পদে বসলেন। এক লোকের সূরা তীরে সেই ছোট্ট বালক, সেও শহীদ হয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহু যখন পানির জন্য ফোরাত নদীর কাছে গেলেন, কারণ তখন পানি ছিল না, পানি নিয়ে আসা হলো। যখন পানি পান করতে চাইল, তখন হাসিন ইবনে নুমাইর নবীর তহিদ থেকে তীর ছুড়ে মারল। সেই তীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হোসেন রাদিয়াল্লাহু চোয়াল বিদ্ধ করলো এবং তার হাত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। এইভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু পরিবারের সবাইকে শহীদ করা হলো। পুরুষদের মধ্যে শুধু একজন অবশিষ্ট ছিল, যিনি আমার নায়েব রাসূল হযরত আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামান বরকতুহ, একের পর উদ্যতন উস্তাদের 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 উস্তাদ হযরত জয়নাল আবেদীন রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি তৌহিদতাকে আঘাত করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহুকে জুরআ ইবনে সুরাইক কাঁধে আঘাত করলেন। আরেকজন আঘাত করে কাঁধের হাড় বর্ষাঘাত করলেন, কাঁধের জোড়া দুই ভাগ করে দিলেন। সিনান ইবনে আনাস এসে এই কণ্ঠের হাড় আছে না, ওই কণ্ঠের হাড়ে এরপর বুকে বর্ষাঘাত করলো। হুসাইন রাদিয়াল্লাহু মাটিতে ঝুঁকিয়ে পড়লেন। তখন নেমে এসে হুসাইন রাদিয়াল্লাহুকে জবাই করলো, তার মাথা কেটে বিচ্ছিন্ন করা হলো। কেউ বলল যে তার মাথা বিচ্ছিন্ন করেছিল হাওলা বিন ইয়াজিদ। হযরত হোসেন রাদিয়াল্লাহু শরীরে 33টা বর্ষার আঘাতের চিহ্ন ছিল। তার কাপড়ের তীরের জন্য ছিদ্র হয়েছিল 119টা ছিদ্র ছিল। এরপর দুঃখের কথা, কষ্টের কথা, নবীর দৌহিত্র জান্নাতের সর্দার হযরত হোসেন রাদিয়াল্লাহু পরিধ বস্ত্র এই সমস্ত খুলে ফেলত। তার দরবারে কালাফিস আন-নাহশি নিয়ে নেয়। বাহর ইবনে কাব তার পায়জামা খুলে তাকে উলঙ্গ করে ফেলে। কায়েস ইবনে আসাস তার জামা খুলে নেয়। ইমাম হুসেন রাদিয়াল্লাহুর পাগড়ি এবং তার বোন ফাতিমা বিনতে হুসাইন, তার মেয়ে ফাতিমা বিনতে হুসাইন মূল কাপড়ের পুরোদীয় বস্ত্র মহিলা মেয়ে, সেটাও খালিদ ইবনে ইয়াজিদ ছিনিয়ে নিয়ে গেল। আর একজন ফাতিমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু অলংকারগুলো ছিনিয়ে নিয়ে গেল। এরপরে ওমর ইবনে ইয়াজিদ ঘোষণা দিলেন যে হুসাইনের মাথা যে নিয়ে আসবে তাকে 1000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। সে আরো বলল, কে যে তাকে ঘোড়া দিয়ে শরীরকে পদদলিত করে মাটির সাথে মিশিয়ে দেবে তাকেও পুরস্কার দেওয়া হবে। আশারে মুবাশশারা সাদ ইবনে আবু ওয়াক্কাসের ছেলে হাসে ওমর ইবনে সাদ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদ মাথাটাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দিলেন। আর শিশু এবং নারীদের উটের বাহনে করে তাদের উটের কুজের উপরে কষ্ট দিয়ে সিরিয়ায় টেনে নিয়ে গিয়েছিল। তাদের কাফেলা যখন এইভাবে যাচ্ছিল, নবীর পরিবারকে যখন বন্দী করে কষ্ট করে এইভাবে সিরিয়ায় নিয়ে যাচ্ছিল, তখন হযরত হোসেন রাদিয়াল্লাহুর বোন হযরত আলী রাদিয়াল্লাহুর মেয়ে চিৎকার করে সে উটের উপর থেকে কান্না করে বলছিল, ওহে মুহাম্মদ, ওহে মুহাম্মদ, ওহে আমার নানা জান, ওহে আমার নানা জান, এই উন্মুক্ত প্রান্তরে ছিন্ন ভিন্ন রক্ত স্নাত দেহে পড়ে আছে তোমার হোসেন, ও আমার নানা জান, ও মুহাম্মদ, আপনার কন্যারা যুদ্ধবন্দী আর বংশধরেরা সবাই মিলিত
তাদের উপর দিয়ে পূবালি বাতাস বয়ে চলেছে। ওহে মোহাম্মদ, হে আমার নানা, এই কথা শুনে রাস্তাঘাটের আশেপাশে শত্রু মিত্র সবাই চোখ দিয়ে কেঁদে পানি ভাসিয়েছিল। কুফার পদগলিতে নবী ইসলামের দরিদ্র হোসেন মাথা শির মোবারক ঘুরাইতেছিল। এই অবস্থা থেকে সবাই তখন কাঁদতেছিল, আমরা ওদিকে গেলাম না। এইভাবে হোসেনকে কষ্ট দেওয়া হয়েছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত হোসেনের কাছে যুদ্ধের জন্য দুই পক্ষ মুখোমুখি, যখন কোন সাহায্যকারী পাচ্ছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দহিত যে হৃদয় স্পর্শী, হৃদয় কাতর করা যে কণ্ঠ, যে বাক্যগুলো উচ্চারণ করেছিল কারবালার প্রান্তরে, সেই কথাগুলো ইতিহাস হয়ে থাকবে, প্রতিটি মানুষের হৃদয়ে এটাকে আঘাত করবে। তিনি বলেছিলেন মৃত্যুর আগে, আলাম তাসমাউ আলাইসা ফিকুম মুসলিমুন, তোমরা কি আমার কথা শুনতে পাও? তোমাদের মাঝে কি একজন মুসলমানও নাই? ইমাম হোসেন শহীদ হবার আগে আরো করুণ কণ্ঠে উচ্চারণ করলেন। কথাটা ছিল এরকম, হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, আমাদের সাহায্য করার মতো কি তোমাদের মধ্যে একজন মুসলমানও নাই? হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, আমাদের সাহায্য করার মতো কি তোমাদের মধ্যে একজন মুসলমানও নাই? কে বললেন? হোসেন রাদিয়াল্লাহু আনহু। সামনে হাজার হাজার তথাকথিত নামধারী মুসলমান দাঁড়ানো, কি ভাই ঠিক কিনা? অথচ হোসেন রাদিয়াল্লাহু কি বললেন? হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, আমাদের সাহায্য করার মতো তোমাদের মধ্যে কি কোনো একজন মুসলমান নাই? সেই দিন কোন লোক উত্তর দিতে পারে নাই। তারা নির্দয় এবং পাষাণ হৃদয় নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তার পরিবার এবং সাথীদের উপর। অথচ তারা মুসলমান দাবি ছিল। ইমাম হোসেন শেষ করুন কথা ছিল, আলাম তাসমাউ আলাইসা ফিকুম মুসলিমুন, অর্থাৎ আমার কথা কি শুনতে পাও না? তোমাদের মাঝে কি একজন মুসলমানও নাই? মাত্র একটি ছোট্ট বাক্য, তবে এই বাক্যের মধ্যে এই গভীর তত্ত্ব রয়েছে, বিশ্লেষণ করলে সেটা হবে খুবই বেদনাবহুল। প্রকৃতপক্ষে ইমাম হোসেন আসল এবং নকলের পার্থক্যটা এই পৃথিবীর মানুষের মধ্যে তুলে দিয়েছেন। কারা হকের পথে আছে, কারা বাতিলের পথে আছে, কারা সিরাতুল মুস্তাকিমের পথে আছে, কারা মাকতুব রাস্তে আছে। এই বাক্যের মধ্যে আমার নবী তহিদ হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু পরিষ্কারভাবে তুলে দিয়েছেন যে যারা শহীদ করতে এসেছিল তারা বাতিলের পথে আছে, আর ওনার সাথে যারা ছিল নববী সুন্নাহ, নববী আদর্শ, দ্বীনের পথে ছিল, তারা সিরাতুল মুস্তাকিমের পথে ছিল, আর ওরা ছিল নকল মুসলমান। সত্য, হক, জান্নাতি এক দলের অনুসারীদের সংখ্যা কম হবে, নবী ইসলামের পবিত্র সেটা প্রমাণ করে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল বলেছেন, ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে, মানুষ এই ছোট্ট জামাত থেকে টিটকারি করবে, মশকরা করবে, মানুষ উপকার করবে না, সাহায্য ফিরিয়ে দেবে, কিন্তু এই ছোট্ট দল কিয়ামত পর্যন্ত হকের পথে থাকবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা বিশ্বে পূর্ণ নদীর, সারা বিশ্বে পূর্ণ নদীর। সেই দিন আহলে বায়াত যারা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ দ্বীন ইসলামের অনুসারী, নববী সুন্নাহর অনুসারী, এই দিনের পক্ষের লোকজন ছিল কম, আজও ঠিক সেইভাবে রয়েছে, আর কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। আফসোস, তারপরেও কিন্তু আমরা মুসলমান মুমিন আমরা দাবি করি, কিন্তু পরিপূর্ণ দ্বীন ইসলামের ধারক বাহক আমলকারী কয়জন মুসলমান আছে? কারা ঈমান, ইসলাম, হিসাব, আকাইদ, তাসাউফ, ফিকহ, পরিপূর্ণ দ্বীন ইসলাম, এই তিনটি মাসালার সমষ্টির নাম দ্বীন ইসলাম কয়জন জানে? যে নববী আদর্শ সুন্নাহর জন্য হোসেন রাদিয়াল্লাহু যুদ্ধে শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছেন, সে আমল ছিল ইবাদত, মুআমালাত, তহরিকাত, কুনজিয়াত, উপর ছিল আকাইদ, সেই আকাইদ, ইবাদত, মুআমালাত, তহরিকাত, কুনজিয়াত, নববী সুন্নাহ আদর্শ ধারণ বহনকারী কয়জন আছে দুনিয়ায়?
এখন এই প্রশ্নটা কিন্তু চলে আসছে, অথচ আমরা মুসলমান আমরা দাবি করি, কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ দিনের মশাই কয়জন? অধিকাংশ মুসলমানই জানে না পরিপূর্ণ দিন ইসলামের রূপরেখা কি, পরিপূর্ণ দিন ইসলামের শ্রেণী বিভাগ কি, মন্ত্রীর রূপরেখা কি, এটা জানে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসকে এটাই জানে না। যারা হজ করতে যায় মক্কা শরীফে ছোট্ট একটি বই দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত, এই কিতাবের বঙ্গানুবাদ 11 পৃষ্ঠাতে লেখা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আকাইদ, ইবাদত, মুআমালাত, আখলাক। আখলাক হলো রাযাইল, ফাযাইল, মুহলিকাত, মুনজিয়াত। তাহলে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাহলে এই আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত এই দুনিয়ার কয়জন মুসলমান জানে? আর এই ইলম কয়জন জানে? কিন্তু আমরা জানি, আমরা সবাই মুসলমান, কি ভাই ঠিক কিনা? এবং নিজের মধ্যে প্রশ্ন করে যে হোসেন রাদিয়াল্লাহু আনহু যে শিক্ষা, যে আমল ছিল, যে নববী সুন্নাহ ছিল, পরিপূর্ণ দ্বীন ইসলাম ছিল, সেই সময় লোকেরা তার থেকে দূরে সরে গেছে কিনা? নবী করিমের ইসলামের আহলে বায়াতের পক্ষে নামমাত্র কয়েকজন ছিল, আর হাজার হাজার লক্ষ লক্ষ ছিল বিপরীত শিবিরে। তাহলে সেই হাজার হাজার লক্ষ লক্ষ যে বিপরীত শিবির ছিল, সমর্থক ছিল, তারা কি হকের পথে না মাতলুব রাস্তায়? প্রশ্ন সবার কাছে রেখে যেতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু যিনি শহীদ হওয়ার আগের রাতেই তার পরিবারকে কারবালা ছেড়ে শহীদকে বলেছিলেন, অনুরোধ করেছিলেন, তাকে তার পরিবারের কেউ একজন যায় না। তারা মৃত্যুকে হাসি বরণ করে নিয়েছিল, এই বিষয়টা আমরা জানি। এবং সবাই নবী ইসলামের উম্মত দাবি করে, সবাই নামাজি, সবাই হাফেজ, অনেকে কারি, অনেকে মাওলানা, অনেকে জুব্বাধারী, কিন্তু তারা দেখতো মুসলমান। সমস্যা হলো তাদের ভিতরে, সমস্যা তাদের আকীদা, সমস্যা তাদের বিশ্বাসে, সমস্যা তাদের ইলমে, সমস্যা তাদের আমলে। তাদের এগুলো পরিপূর্ণ দ্বীন ইসলামের বিপরীত। কারবালার প্রান্তরে মাত্র 72 জন কামেল মুমিন সিফতি মুসলমান, যারা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন, তারা সত্যিকারের খাঁটি মুসলমান, তারাই কামেল মুমিন, তারাই সিফতি মুসলমান, কি ভাই ঠিক না? আর তার বিপরীতে 22,000, মতান্তরে 30,000 ইয়াজিদি মুসলমান সৈন্য সমবেত হয়েছিল, কিন্তু তারা কেউ কামেল মুমিন ছিল না, সিফতি মুসলমান ছিল না। তারা ছিল পথভ্রষ্ট মুসলমান, মুনাফিক মুসলমান, ফাসিক মুসলমান, অনেকে আবার ঈমান হারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওই সব মুনাফিক নামাজি ছিল, ওই সব মুনাফিক মুসলমানরা হাফেজ ছিল, ওই সব ফাসিক মুসলমানরা আলেম ছিল, মুফতি ছিল, তারা মুসলমান দাবি করত। বিপরীতে হোসেন রাদিয়াল্লাহু পক্ষে ছিল মাত্র হাতে গোনা কয়েকজন। এর মধ্যে ময়দানে 60,000 মুফতি মুফাসসির, 3,000 কোরআন হাফেজ ছিল। আর এক কিতাবে আছে সঠিক আকীদা বিশ্বাস আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে ছিল। আদরের দহিত্র হোসেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তার পরিবার পরিজন সাথীদের মধ্যে তাদেরকে নির্মমভাবে ইয়াজিদি মুসলমান হত্যা করে শহীদ করেছিল। এই জন্য কারবালা প্রান্তরে হকের পথে ছিল 72 জন, আর বিপরীতে ছিল 30,000, মতান্তরে ছিল 10,000। তাদের মধ্যে আবার বলেছি মুফতি আছে, মুহাদ্দিস আছে, ফকি আছে, আসনা নাই আছে। এই জন্য কুফার প্রায় 13,000 মুসলমান ইমাম মুসলিম রাদিয়াল্লাহু কাছে বায়াত নিয়েছিলেন হোসেন রাদিয়াল্লাহুর পক্ষে। কিন্তু যখন ওখানে অত্যাচার নির্যাতন শুরু হলো, তখন কেউ সাথে ছিল না, সবাই পলায়ন হয়ে গেছিল। তারা কি মুসলমান? অনেকে বলে আমি পরিপূর্ণ দিনের সাথে আছি, অনেকে বলে আমরা আমাদের শায়েখ, আমাদের হক্কানি আলেম নায়েবের সাথে আছি, কিন্তু ময়দানে গেলে তারা নাই। আসরা নেই, আছে এরকম? এমনি বলে আসি, কিন্তু ময়দানে নাই। তাহলে তাদের সাথে উপমায় উঠে চলে কিনা? চলে। এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু থেকে আমরা শিক্ষা নিতে পারি। আর ওই কারবালা প্রান্তরে একজন পুরুষকে আল্লাহ পাক বাঁচায় রেখেছিল, তিনি হলো হযরত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। ওনার জ্বর হয়েছিল, বয়স ছিল 17।
ওনাকেও ধরে মারার জন্য গিয়েছিল, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে জড়ায় ধরে বলেছিল, মা ইনি হলো জ্বরে আক্রান্ত, অসুস্থ। তাকে আল্লাহর কুদরতে তারা তখন ছেড়ে দিয়েছিল। এই হযরত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহু আমাদের উস্তাদের উর্ধ্বতন উস্তাদ। কিভাবে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম শিখেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে পরিপূর্ণ দিনের ইলম তিনি পেয়েছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে পেয়েছিলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে ইলম শিখেছিলেন কারবালা প্রান্তরে যিনি একমাত্র পুরুষ ছিলেন হযরত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে পরিপূর্ণ দিনে ইলম যার কাছে এসেছিল হযরত কাসিম বিন মুহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওনার বিআই। এর থেকেও হযরত তারপরে ইলম শিখেছিলেন জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত ইমাম বাকির রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত ইমাম বাকির রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তারপরে ছিলেন হযরত মুসা কাজিম রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে ইমাম রেজা আলী রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে একের পর এক আসলেন হযরত মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি, শারবে সাকিতি রাহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ মুক্তাদি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হযরত সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলায়েতের ওফাতের 1000 বছর পরে আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে ইলম শিখেছিলেন খাজা বাকি আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত আমতুনাবি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে পরিপূর্ণ দিনের ইলম এসেছিল হযরত আব্দুল্লাহ বরাদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তারপরে ইলম এসেছিল হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দলবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তারপরে পরিপূর্ণ দিনের ইলম এসেছিল হযরত শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দলবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তারপরে ইলম এসেছিল ওনার ছেলে হযরত আব্দুল হাফিজ মুহাদ্দিস দলবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এরপরে উনি খেলাফত দিয়েছিলেন হযরত, ওনার ছাত্র ছিলেন অনেকে, তার মধ্যে যিনি চট্টগ্রামে যিনি হযরত একের পর এক হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। হযরত আবু বকর ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে খেলাফত পেয়েছিলেন মুজাদ্দিদ আজম হযরত হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে খেলাফত পেয়েছিলেন। পরিপূর্ণ দ্বীন ইসলাম যার কাছে আমরা শিখি, এখানে যিনি আসেন মাঝে মাঝে হযরত মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল শাকুর কামাল বারকাতুহু। সুবহানাল্লাহ। কারবালা প্রান্তর থেকে শিক্ষা করা পর্যায় পর্যায়, এলমে তাসাউফ শিক্ষা করা পর্যায় পর্যায়, আইনে রাসূল গ্রহণ করা পর্যায় পর্যায়। এই কারবালা প্রান্তরে তিনি বেঁচে ছিলেন। হযরত জয়নুল আবেদিনের থেকে হাত ধরে ধরে একের পর হাত ধরে না ধরে 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 আমাদের পর্যন্ত আসছে। সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ দিনের এলেম তো নবীন থেকে আসছে, ঠিক কি না? তাহলে আমরা সবাই পরিপূর্ণ এলেম শিক্ষা করব, আমল করব, আর ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব ধারাবাহিকভাবে সমস্ত আমল বন্দী করব। ফরজ বাদ দিয়ে, ফরজ নামাজ বাদ দিয়ে নফল নামাজ কবুল হয় না, তাহলে কাজা করতে হবে। ফরজ রোজা বাদ দিয়ে যদি কাজা থাকে, নফল নিয়ত করলে সেটা কবুল হবে না, কাজা রোজা আদায় করতে হবে। আমাদেরকে রাসূল বলে যে আপনি কাজা নামাজ পড়েন না, কাজা রোজা রাখেন না, বলে কি না? তাহলে আজকে আশুরা রোজা অনেকে রাখছে, এখানেও রাখছে, আপনারা পাতে চেষ্টা করবেন রাখার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই বলি মাশাআল্লাহ।